আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভাই ও বোনেরা, আজ যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছে বিষয়টি হচ্ছে সিয়াম পালনকারীর ফজিলাত। সিয়াম একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। এর জন্য সীমাহীন বিনিময় রয়েছে। এটি এমন এক ইবাদত যার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন স্বহস্তে প্রদান করবেন। সিয়াম ব্যতীত পৃথিবীতে অন্য কোনো ইবাদত নেই যার প্রতিদান মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এ ব্যাপারে বলেন, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমাদের জন্য রমাজান মাসের সিয়াম ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের প্রতি ফরজ করা হয়েছিল। কেন হয়েছিল? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এই জন্যই তোমাদের জন্য এবং তোমাদের পূর্ববর্তীদের প্রতি ফরজ করা হয়েছিল। এরপরে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন রমাজানের সিয়াম ফরজ করেছেন। মানুষ সিয়াম পালনের বিনিময়ে মুত্তাকি হতে পারে, ঈমানদার হতে পারে, মুমিন হতে পারে, আল্লাহ ভীরু হতে পারে, তাকওয়াশীল হতে পারে, আর আত্মরক্ষাকারী হতে পারে, পরহেজগার হতে পারে, যা মানুষের উভয় জীবনে সফলতা নিয়ে আসে, কল্যাণ নিয়ে আসে, ভালাই নিয়ে আসে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য রমাজানের সিয়ামকে কি করেছেন? ফরজ করেছেন। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলেননি, বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঈমানদারদের জন্য বললেন রমাজানের সিয়াম ফরজ করা হয়েছে। এরপরে চলুন আমরা হাদিস দ্বারা বুঝতে পারি। সহিহ বুখারী হাদিস নম্বর হচ্ছে 2240 নম্বর হাদিস, মানে 2840 নম্বর হাদিসে সহিহ বুখারীর হাদিস। হাদিসের রাবি হচ্ছে আবু সাঈদ। আন আবি সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় একদিন রমাজান মাসের সিয়াম পালন করবে, বলেছেন যে বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারে 70 খরিফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকট হতে জাহান্নামকে 70 বছরের পথ দূরে করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের হাদিসে বললেন, হাদিসটি রয়েছে সিলসিলাতুল আহাদিসুস সহিহা, হাদিস নম্বর 226। হাদিসের রাবি হচ্ছে উকবা ইবনে আমির। আন উকবাতা ইবনে আমিরিন আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রমাজান মাসের সিয়াম পালন করবে, আজ্জা ওয়াজাল্লা বা'দাল্লাহু মিনহু জাহান্নামা মাসিরাতা মিয়াতে আমিলিন। আল্লাহ রাসূল বলেছেন
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকট হতে জাহান্নামকে 100 বছরের পথ দূরে করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আগের হাদিসে 70 বছরের পথ দূরে করে দিবেন, আর এই হাদিসে বললেন 100 বছরের পথ দূরে করে দিবেন জাহান্নামকে। কে বললেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন। এরপরে হাদিস দেখেন, তিরমিজিতে হাদিসটি রয়েছে, হাদিস নম্বর হচ্ছে 1624। হাদিসের রাবি হচ্ছে উমামা। আন আবি উমামাত আল বাহিলিয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় একদিন রমজান মাসের সিয়াম পালন করবে, শুধু একদিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারে কামা খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে এবং জাহান্নামের মাঝে খন্দাকান একটি গর্ত খনন করবেন, যে কামা বাইনাস সামাই ওয়াল আরজে, যার ব্যবধান হবে আসমান ও জমিনের ব্যবধানের সমান হবে। অর্থাৎ তার মুখমণ্ডলকে, তার চেহারাকে জাহান্নাম থেকে 500 বছরের পথ দূরে করা হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু একদিন, তাহলে 30 দিন যদি সিয়াম পালন করা যায়, তাহলে এবারে 500 করে আপনি হিসাব করুন কত বছর হয়েছে। কাজেই আসুন আমরা সিয়াম যাতে পালন করতে পারি, এই ফজিলত যেন আমরা অর্জন করতে পারি। তার কারণ পরের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে সিয়াম পালনকারীর পরিণাম হচ্ছে জাহান্নাম থেকে রক্ষা এবং জান্নাত লাভ, এই দুটি পাওয়া যায় এই হাদিস থেকে। এরপরে হাদিস চলুন, হাদিসটি রয়েছে সহিহ মুসলিম, হাদিস নম্বর হচ্ছে 1079 নম্বর হাদিস। আর হাদিসের রাবি হচ্ছে আবু হুরায়রা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা জাআ রমাজানু ফুত্তিহাত আবওয়াবুল জান্নাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তো ফুত্তিহাত আবওয়াবুল জান্নাতে, তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। আর কি করা হয়? ওয়াগুল্লিকাত আবওয়াবুন নারে, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। আর করা হয় ওয়াসুফিদাতিশ শায়াতিন, এবং সমস্ত শয়তানকে শৃঙ্খলিত করা হয়, বেঁধে রাখা হয়, আটক করা হয় এই মাসে, এই রমজান মাসে। পরের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস নম্বর হচ্ছে সহিহ বুখারী 2277 নম্বর হাদিস। হাদিসটি রয়েছে সহিহ বুখারীতে, হাদিসের রাবি হচ্ছে আবু হুরায়রা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালা রমাজান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা রমাজান, যখন রমজান মাস আসে, তখন ফুত্তিহাত আবওয়াবুর রহমাতে, তখন রহমতের দরজা খুলে দেওয়া হয়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে উক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজান মাস এক বিশেষ গুরুত্বপূর্ণ মাস, আর এই মাসে জান্নাতের দরজা খোলা থাকে, জাহান্নামের দরজা বন্ধ থাকে, আর রহমতের দরজা খোলা থাকে। রমজান মাস আল্লাহর এক বিশেষ পূর্ণ দয়া ও রহমত বর্ষণ হয় এই মাসে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে, হাদিস নম্বর হচ্ছে 2257 নম্বর হাদিস। হাদিসের রাবি হচ্ছে সাহাল ইবনে সাদ। আন সাহাল ইবনে সাদ ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের
8টি দরজা রয়েছে। মিনহা বাবুই ইউসাম্মার রাইয়ান, তার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রাইয়ান। আল্লাহ রাসূল বলেছেন শুধুমাত্র ওই রাইয়ান দিয়ে দাখিল হবে, প্রবেশ করবে, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ব্যতীত ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। একথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আসুন ভাই সকল বন্ধুগণ, আমরা যেন এই দরজা দিয়ে যা প্রবেশ করতে পারি, আমরা সিয়াম পালন করে যেন রোজা রেখে যেন আমরা এই দরজা দিয়ে প্রবেশ করতে পারি। আসুন এর পরের হাদিস দেখেন, আল্লাহ রাসূল বলছেন, হাদিসটি রয়েছে সহিহ বুখারীতে, হাদিস নম্বর হচ্ছে 2014, হাদিসের রাবি হচ্ছে আবু হুরায়রা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায়, নেকির আশায়, পুণ্যের আশায় রমাজান মাসের সিয়াম পালন করে, আল্লাহ রাসূল বলেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ামান কামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাজান মাসের রাত্রি ইবাদতে কাটায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ামান কামা লাইলাতুল কদরে ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আর যে ব্যক্তি ঈমানের সাথে রমাজানের রাত্রি অর্থাৎ কদরের রাত্রি ইবাদতে কাটায়, তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। তো আসুক শ্রোতা মণ্ডলী ও ভাই সকল বন্ধুগণ, আসুন আমরা যেন এই 30 দিন যেন সুন্দরভাবে সিয়াম পালন করি।